قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم محمد رواز درود شریف پڑھیں اللهم صل مولانا محمد وعلى آل سيدنا इच्छा कर ले पिया नबी तकते पड़ते आरोशे उम्मतेरी मायाय पड़े शुए आचन मदीना अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद अला सय्यिदिना सलातुन या रसूलल्लाह अलैकुम ला रब्बिल अर्श जिसको जो मिला से मिला बटती है कौनैन में मत रसूलुल्लाह की सलातुन या सलामुन या हबीबल रहीम إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آية بينته سبيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم मदीना आमार कान मदीनाते आछे आमार जानेर जान मदीनाते आछे आमार जानेर ছোট ছোট বাচ্চারা যারা আছো তোমরা একটু আওয়াজ করে বলো কারণ মুরব্বিদের শক্তি কম বল কম ছোটদের আওয়াজ বেশি হওয়া দরকার মহব্বতে বলেন मदीना आमार जान मदीना आमार जान मदीनाते आछे आमार जान ओगो मदीना आमाय डाको ना ओगो मदीना आमाय डाको ना तुम्हें देखार तोरे आमार मन हलो अनचान मदीना आमार जान मदीना मदीनाते आछे आमार আর কত কাল বসে বসে কাঁদব আমি বাংলাদেশে সোনার মদিনা
প্রাণ তো বাঁচে না, বিরহের জ্বালা থেকে করো গো আসান, মদিনা আমার জান মদিনা, মদিনাতে আছে আমার জানের। উপস্থিত রমজানুল মুবারকের পরের মাস শাওয়াল মাস। এই শাওয়াল মাস সর্বপ্রথম হচ্ছে শাওয়াল মাসের সর্বপ্রথম দিন ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন। পাশাপাশি এই শাওয়াল মাস থেকে আগের যুগে হজের কার্যক্রম আরম্ভ হতো। এরকম একটি ভাগ্যবান মাসের তৃতীয় জুমায় সমাবেত মুসল্লিবৃন্দ, মুরব্বীবৃন্দ, নওজোয়ান ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, যতটুকু মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, আমার পর্দানশীন মুস্তারাত খাওয়াতিন, সম্মানিত তৈয়বা তাহেরা মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গুনাহগার, নাহসিজ, নাহিনজার, নালায়েক, অদম, পাপী, তাপী, মুজরিম, মহান বারে এলাহির দরবারে আপনাদের মতো ভাগ্যবান মানুষদেরকে সাথে নিয়ে একটিবার কালিমাতুশ শুকর আদায় করার চেষ্টা করছি যে রব্বুল আলামিন বিগত জুমা থেকে আজকের জুমা অনেক সেকেন্ড, অনেক মিনিট, অনেক ঘন্টা, অনেক দিন, অনেক রাত অতিবাহিত করার পরে আবারও আরেকটি জুমার ওয়াক্তে, জুমার সময়ে আমাদেরকে আসার বসার দুই একটিবার মুহাব্বতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন নবীর দরুদ শরীফ আদায় করার তৌফিকটুকু দান করেছেন। ওই রব্বে কায়নাতের আলিশান দরবারে একটিবার সকলে দিল খুলে মুহাব্বতের আওয়াজে শুকরিয়া আদায় করি, সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা পেশ করছি সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, লাউলামা কারামাতুল আফলাক, ইয়াসিন নবী, তাহা নবী, নূরে মুজাসসাম, ফখরে দু আলম, উম্মতের খন্দর নবী, গুনাহগারদের বাঁচানে ওয়ালা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চরণে বেহাদ দরুদ ও সালামের নজরানা পেশ করছি। সাথে সাথে শ্রদ্ধা করে স্মরণ করছি সমগ্র সাহাবায়ে کرام, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ওয়ালি, গাউস, কুতুব, আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, বিশেষ করে এই এলাকার যত মুরব্বীরা এই শাওয়াল মাসে ইন্তেকাল হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরজগতে পাড়ি দিয়েছেন, যেই যেই কবরস্থানে শায়িত আছেন, আল্লাহ আজকে জুমার দিনের উসিলায় আমাদের সকল মুরব্বীদের জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিক। সাথে সাথে এই শাওয়াল মাসের যেই আল্লাহর নেককার বান্দা বান্দীরা 6টি রোজা রেখে 2 মাস রোজা রাখার সওয়াব পাচ্ছে, আমলে তাদের আমল করে তাদের আমল নামাকে ভরপুর করতেছে, ওই নেককার বান্দা বান্দীদের উসিলায় আল্লাহ আমাদের এবং আমাদের মুরব্বীদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিক। সকলে উচ্চ আওয়াজে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিক আলোচনা আমি আজকে আলোচনার মধ্যে রেখেছি মাতা পিতা হচ্ছে ছেলে মেয়েদের জন্য দুনিয়া, আখিরাত, কবর, হাসর সবকিছুতে মা বাবা ছেলে মেয়েদের জন্য নিয়ামত। এই বিষয়টি আমি রেখেছি। পাশাপাশি আজকে তৃতীয় খুতবার মধ্যে যে আয়াত এসেছে ওই আয়াতের সংক্ষেপে আমি আয়াতের নিরিখে দু একটি কথা বলবো। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার, আমাকে এবং আপনাদেরকে আমাদের বাস্তব এই জিন্দগিতে আমল করে চলার আল্লাহ তৌফিক দান করুক, জুড়ে বলি আমিন। আমি গত জুমায় অল্প করে বলেছিলাম, আমার নবী হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ করেছেন কোন মানুষের উপর হজ ফরজ করা হয়েছে, কিন্তু সামর্থ্য থাকার সত্ত্বেও ওই বান্দা হজ করে নাই। ওনার সামর্থ্য আছে। আমি গত জুমায় ভেঙে বলেছিলাম মুসলমানদের মধ্যে আমাদের ইমানের মুসলমানিত্বের 5টি কুট রয়েছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলোর মধ্যে হজ 4th নাম্বার। কোন মানুষের উপর হজ ফরজ করা হয়েছে, হজ ফরজ হয়েছে, ওনার সামর্থ্য আছে, হজ করে নাই। আমার নবী বলে ওই মানুষের মৃত্যু কিরকম হবে, ওই মানুষের পরজগৎ কিরকম হবে, আমি নবীও এই ব্যাপারে জানি না। জোরে বলেন নাউযুবিল্লাহ। অথচ সৃষ্টির শুরু, সৃষ্টির শেষ, মানুষ জাহান্নামীরা জাহান্নামে,
জান্নাতীরা জান্নাতে যাওয়া পর্যন্ত। জান্নাতে কি কি ঘটবে, কোন মানুষের মৃত্যু কিরকম হবে, কোন মানুষ কোন জায়গায় মারা যাবে, এই কথা সব কিছু আমার নবী জানেন। আমার নবী এই ব্যাপারে গায়েবের খবর দিয়েছেন। এবং সর্বোপরি আমি আমাদের থেকে যেই রমজান মাস চলে গিয়েছে, বদরের যুদ্ধে কোন কোন কাফের কোন কোন জায়গায় তাদের লাশ থাকবে এ ব্যাপারে নবী দেখিয়ে দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারি আমার নবী কোন উম্মত কোন জায়গায় কিভাবে কোন সময় কিরকম ভাবে মারা যাবে এই ব্যাপারে আমার নবী জানেন। নবীকে জানিয়েছেন কে? আর কিছু বলেন, কে জানিয়েছে? তাহলে আমাদের এই কথা মানতে হবে, কোন মানুষের উপর হজ ফরজ করা হয়েছে, হজ ফরজ হয়েছে, হজ সমর্থ থাকা সত্ত্বেও হজ করে নাই, আমার নবী বলে ওই উম্মতের ব্যাপারে, মৃত্যুর ব্যাপারে, কবর হাসরের ব্যাপারে আমি জানি না। এই কথা রাগান্বিত হয়ে বলেছেন কেন? এই উম্মত থেকে আমার নবী কবরে হাসরের বছরে মুখ অন্যদিকে ফিরিয়ে নেবে, এই উম্মতের উপর আমার নবী রাগান্বিত অবস্থায় থাকবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি সেজন্য আপনাদের কদমে হাত দিয়ে বলবো, যদি হজ আপনাদের তৌফিক খার কতটুকু আছে আপনারা জানেন, আপনি জানেন, আল্লাহ এবং রসুল বলা জানে, গোপন রাখলে হবে না। মক্কা শরীফ এবং মদিনা শরীফ এগুলা যেতে পারে, সেটা ভাগ্যের ব্যাপার। শুধু ভাগ্য না, যারা অতি ভাগ্যবান তারা এই জায়গায় যেতে পারে। কারণ 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব, 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাতের সওয়াব সব বান্দা পাবে না। যাদেরকে আল্লাহ স্পেশাল রহমত দিয়েছে তারাই শুধু পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই আয়াতের কথা আমি আগেই বলে দিয়েছি। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এটা ওই গৃহ, এটা ওই ঘর, যে ঘর সর্বপ্রথম আমি আল্লাহ মানুষের জন্য স্থাপনা করেছি। সেটা এমনি হয় নাই, সেটা স্থাপিত হয়েছে। এটা সমগ্র জগৎবাসীর জন্য বরকত ও হেদায়েত পূর্ণ একটি ঘর। এই ঘর অন্য কোন ঘরের মতো নয়, যে ঘরের দিকে শুধু কিছু না পড়লেও, শুধু ঘরের দিকে তাকিয়ে থাকলে বৃষ্টির রহমত আমি আসমান থেকে ওই বান্দার উপর নাযিল করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে বলা হচ্ছে ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম, তাতে সুস্পষ্ট প্রমাণ রয়েছে, তার মধ্যে মাকাম ইব্রাহিম উল্লেখযোগ্য। যে সেই গৃহে প্রবেশ করল, কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সেই মানুষ, যেই মানুষ কানে কাবাতে গেল, হাজিরা দিল, উপস্থিত হলো, সেই নিষেধাজ্ঞা পেয়ে গেল। আল্লাহর উদ্দেশ্যে ওই লোকের উপর ফরজ হজ যখন সে সম্পন্ন করলো, দুনিয়ার মানুষ আর তার সাথে এক থাকবে না, দুনিয়ার মানুষ আর তার মধ্যে ব্যবধান হয়ে গেল। সেই হয়ে গেল একজন হাজি, সেই হয়ে গেল আল্লাহর ঘরের মেহমান, সেই পেয়ে গেল 1 রাকাতে 1 লক্ষ রাকাত, 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। তার সাথে আর দুনিয়ার মানুষের সাথে সামঞ্জস্য করা যাবে না। তিনি হচ্ছেন আল্লাহর ভাগ্যবান বান্দা, যিনি সামর্থ্য থাকার সাথে সাথে হজ করে ফেললেন, নয়তোবা সামর্থ্য হওয়ার সাথে সাথে হজের নিয়ত করে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজের সামর্থ্য হওয়ার সাথে সাথে হজের যে নিয়ত, ওই নিয়তের সাথে সাথে আমাদেরকে নিয়ত পূর্ণ করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ सबसे औला वारा हमारा नबी, सबसे बाला हमारा तो मोहब्बत, सबसे औला वारा हमारा नबी। আসুন আমরা কোরআন এবং হাদিস মতে কিয়ামতের একদম সন্নিকটে, মানে কিয়ামত একদম আমাদের কাছাকাছি। এখন কাছাকাছি হলেও আল্লাহ যে সময় রেখেছে ওই সময়টা কিন্তু অনেক লম্বা। তবে সিস্টেম অনুযায়ী দেখা যাচ্ছে সবকিছু মিলিয়ে কিয়ামত মনে হচ্ছে একদম কাছাকাছি।
কারণ আমরা এমন সময়ে এসে গিয়েছি যে সময় নিজের ছেলে মেয়েরা নিজের মা বাবাকে নিয়ামত নয় বোঝা মনে করে, বোঝা। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আমার নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জৈনব এক ব্যক্তি আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল হাজির নাজিরের জন্য আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার সবচাইতে, আমার থেকে আল্লাহ এবং রাসূলের পরে সবচাইতে বেশি সম্মান পাওয়ার যোগ্য কোন ব্যক্তি? তখন আমার নবী বলেন, মান আহাক্কুন নাসু বিহুসনি সুবহাতি ক্বালা উম্মুকা। আমার নবী একথা বলার পরে ওই সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? তারপর আমার নবী বললেন, সুম্মা উম্মুকা। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? তারপরে আমার নবী বললেন, সুম্মা উম্মুকা। তিনবার পরে বললেন, সুম্মা আবুকা। তাহলে তারপরে বলতেছেন, সুম্মা আযনাকা আযনাকান। আমার নবী বলতেছেন, প্রথমে তোমার থেকে সৎ আচরণ পাওয়ার, সম্মান পাওয়ার, তোমার থেকে বেশি ভক্তি শ্রদ্ধা পাওয়ার এক নাম্বার ব্যক্তি হচ্ছে আল্লাহ এবং রাসূলের পরে তোমার আম্মা, তোমার মা, তোমার মা, তোমার মা। তিনবার বলার পরে বলতেছেন, সুম্মা আবুকা। তারপরে বলতেছেন, তোমার এলাকার মানুষ, তোমার আত্মীয় স্বজন, এগুলো তোমার থেকে সবচাইতে বেশি সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কথা আমার আপনার দুনিয়ার কোন মুহাদ্দিস মুফতি মুফাসসিরের কথা নয়, বর্ণনা করেছেন আবু হুরায়রা, বর্ণনা যার থেকে করেছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে এই কথাগুলো মামুলি কোনো কথা নয়। এই কথার থেকে আমি অন্যান্য আরো রেফারেন্স দেওয়ার সময় নাই, যেটা বলতেছি না। লোকটি তারপরে জিজ্ঞাসা করার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গর্ভধারিণী মায়ের কথা আপনি তিনবার বলেছেন, বাবার কথা বলেছেন একবার। বাবা যদি মাকে বিবাহ না করতেন তাহলে আমার মা কোনদিন মা হতো না। বাবা যদি মায়ের সাথে ওনাদের যে সামঞ্জস্য, ওনাদের যে রাত কাটানো, ওনাদের যে মহব্বত, এগুলা যদি আমার বাবা আমার মাকে সমান দিত, আমি তো ছেলে হতে পারতাম না, মেয়ে হতে পারতাম না। আপনি মায়ের কথা কেন তিনবার বলেছেন? আমার নবী বলতেছেন, আমি বলি নাই, এটা আল্লাহর কোরআন বলতেছে। যারা বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, যেমনি ভাবে আল্লাহ বলেন, এটা আমার নবী সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বলেছেন, হামালাতহু উম্মুহু কুরহা। এক নম্বরে বলেছেন হামালাতহু উম্মুহু কুরহা। তোমার আম্মা, আর তোমার আম্মার কথা এই কারণে বলা হয়েছে, অনেক ঝুঁকিপূর্ণ সময় অতি কষ্ট স্বীকার করে তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে। তোমার বাবা বাতা খেতে হয় নাই। তোমার মা যেদিন থেকে তুমি গর্ভে এসেছ সেদিন থেকে দুনিয়ার অনেক নিয়ামতের খাওয়ার বাদ দিয়ে দিতে হয়েছে। সেজন্য আল্লাহ বলেছেন, হামালাতু উম্মুহু কুরহা, তোমার আম্মার সমান তোমার আব্বা নয়। যারা বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, তারপর কেন বলেছেন? তারপর বলা হচ্ছে, ওয়াদাআতহু কুরহা, দীর্ঘ 2 বছর যাবত তোমার মা থেকে তুমি দুধ পান করেছ, তোমার বাবা থেকে নয়। ইয়া রাসূলুল্লাহ, তারপর ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি। তারপরে বলা হচ্ছে, লালন পালন কালে বিভিন্ন অবরণীয় যা কিছু তোমার জন্য খেতে পারে নাই, ত্যাগ করতে হয়েছে, সবকিছু তোমার বাবা নয়, তোমার মাকেই ত্যাগ করতে হয়েছে। সেজন্য আল্লাহ মায়ের কথা আগে 3বার বলেছে। যারা বলেন সুবহানাল্লাহ। তারপরে বলা হচ্ছে, মাতা পিতার যেই সর্বপ্রথম যদি মা বাবা ইন্তেকাল হলে কোন ছেলে আগে দোয়া করার সময় মায়ের কথা আগে উঠে আসতে হয়, মায়ের কথা আগে বলতে হয় বাবার থেকে। কেন? খবরেও মায়ের আগে, বাবার আগে মায়ের জন্য দোয়া করা ছেলে মেয়েদের উপর এক প্রকারে কেন ওয়াজিবে বলা হয়েছে, ফরজে বলা হয়েছে। এখানে কোরআনুল কারীমের আয়াত, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখানে আমরা সবাই এই কথা জানি, আমরা মা বাবার জন্য দোয়া করব কিরকম? আল্লাহ আমার মা বাবা আমাদেরকে যেভাবে লালন পালন করেছে। এখন লালন পালন ক্ষেত্রে যদি বলি, লালন পালন কি বাবা করে নাকি মায়ে করে? মায়ের মতো লালন পালন
বাবা কোনোদিন আমরাও বাবা হয়েছি, আমরা ওরকম করতে পারবো না। ফেসবুকের মধ্যে অনেক সময় অনেক কিছু লেখা আছে, আপনারা দেখেন। আমি একটি শিক্ষণীয় কথা একদিন মায়ের এবং বাবার কথা পড়তে গিয়ে দেখলাম, এখানে লেখা হয়েছে একজন ছেলে বেশি কান্নাকাটি করতেছে, তখন বাবা অস্থির হয়ে ঘুম থেকে উঠে রুম থেকে বের হয়ে চলে গেল। মা ওই ছেলেকে আদর বাসনা করে এদিক ওদিক ফিরে খাঁদে নিয়ে দুধ পান করিয়ে কিছুক্ষণ পর হাঁটা চলা করার পরে আবার ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার মাও ঘুমালো, ছেলেও ঘুমালো। অল্প কিছুক্ষণ পরে স্বামী যখন আসলো, আসার পরে যখন বিছানায় শুয়ে যাচ্ছে, তখন স্ত্রী অবশ্যই স্ত্রীর প্রতি, স্বামীর প্রতি স্ত্রীর মহব্বত সেটা যারা বুঝে তারা অবশ্যই করে। কারণ যেমনিভাবে বলা হয়েছে ছেলে এবং মায়ের পায়ের নিচে ছেলের মেয়ের জান্নাত, যে কথা বলা হয়েছে, ঠিক অন্যান্য কথার মাধ্যমে, রওয়ায়াতের মাধ্যমে স্বামীকে সম্মান করার জন্য আল্লাহ এবং রাসূল বলেছেন স্ত্রীর বেহেশত স্বামীর পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন। তাহলে স্বামীও স্ত্রীর কাছে সম্মানের যোগ্য কিনা? এখন তো বউর কথা না শুনিলি 2-4-5 দিন বামনদের দেয়, এলেও বহুত গরমে মরত আছে, আছে না নাই? মানে মোটামুটি শৈল অনর, তেল অনর, ডাইল অনর, টিও অনর, জ্বর অনর, কিন্তু মা হওয়ায় পক্ষই বাদে 2-4 দিন গরম বাদ না হাত দেয়, এলে বুড়ো বুড়ো বহুত মানুষ আছে, ওনারা আলোচনা করে চাইন না। এই সমাজ ধ্বংস, যে সমাজে মা বাবা অসম্মানী, যে সমাজে স্ত্রী ছেলে ওরা এক হয়ে বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। যখন প্রবাসে ছিল 10,000, 20,000, 50,000 টাকা দিয়েছিল, মা এবং ছেলে আনন্দ উল্লাসে ঘর করেছিল, তাদের 1 টাকা লাগলে 10 টাকা খরচ করেছিল। ওই বাবা যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, অসুস্থতায় পড়ে বিদেশ থেকে পানি জমালো, তখন ওই বাবাকে আনতে অনেক মা, অনেক স্ত্রী, অনেক ছেলে মেয়ে এয়ারপোর্টে পর্যন্ত যায় নাই। এরকম অনেক নজির আমাদের দেশে আছে না নাই? আপনি কিভাবে বলবেন আল্লাহ গজব দিচ্ছে? আমাদের দেশে গরম পড়তেছে, মরুভূমির দেশগুলোতে বৃষ্টি হচ্ছে, গাড়ি নিয়ে যাচ্ছে, মানুষ জ্বরের কারণে মারা যাচ্ছে, আমাদের দেশে কেন বৃষ্টি হচ্ছে না? আরে ভাই, আপনি চিন্তা করে দেখেন, ওখানে মা বাবার সম্মান ওদের মতো যেরকম যে করাও দরকার এরকম আছে, এখানে আমাদের দেশে আপনারা খবর দেখেন, ভালো ভালো পত্রিকা পড়েন, ফেসবুকেও শিক্ষণীয় যেগুলো সেগুলো দেখেন। কিশোরগঞ্জে আমি আরেকবার মনে হয় কথা বলেছি, 3 জন ছেলের মধ্যে 2 জন ছেলেকে জায়গা সমান দিয়েছে, একজনকে কম দেওয়ার কারণে। বাবার খবরে ছেলে গিয়ে শুয়ে আছে, খবর দেওয়া যাবে? আমার সম্পত্তি সমান দিতে হবে। আপনার উপর, আমাদের উপর, আমার উপর, এলাকার উপর, দেশের উপর গজব আল্লাহ না দিয়ে, আল্লাহ কি অন্যায় বিচার করা সেটা আল্লাহর শানে নয়, আল্লাহ ন্যায় বিচার করতেছে। তবে আপনি আমি সেটার শিকার হচ্ছি কেন? আপনার পাশের, আমার পাশের কিছু মানুষ আল্লাহর হুকুমের বাইরে চলে গিয়েছে। আল্লাহ ওদের থেকে আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। কথা বলতে চেয়েছিলাম হযরতে ওই যে জিয়ারত, যে কথাটা আমার আলোচনা ছিল, আমাদেরকে মা বাবার যে নিয়ামত, যে রহমত এবং স্বামী স্ত্রী, এই যখন স্বামী এসে শুয়ে গেল, তখন স্ত্রী স্বামীকে বলতেছে, আমি ছেলে নিয়ে হাঁটাহাঁটি করতেছি, খান্না বন্ধ করতেছি, আপনি কোথায় চলে গিয়েছেন? মানে না হয় না, ফোয়াকে পড়াবে না ফালির, তুমি বাজার তো না এরা ফোয়াবো কেন লইনা পারো না, রান্না বান্না করেছি ইয়োর খুব আর বিস্তাপর তোমার ফোয়া না হাঁদের এখানে আয় পড়াবে লইনা, তুমি কেন লইনা পারো? এলে জামাইরি উদ্যোগের স্ত্রী হয় না হয়, এলে হনমতের গালবারে তুমি শোনার পেয়েছে, এলেও নেকার মর ফোয়া এলাকাতে আছে, ফোয়াই রে খানা খাবে বৌড়ে গেবে মাল্লা মারা বেশি দেখতে পারবে। তুই তো রাজ্যিন বাজারের থেকে অন্য করতে নিয়ে দেয়, কিন্তু ফোয়ার মহব্বত নিয়ে তোমার তো বাবত ফোয়াই না ভাই, তো তোমারও মহব্বত না করে দেরি বউ করতে কেন লোক ওই বউরে সর মারি নাচুল করবি, হানফুল করে গিয়ে বললে বলবো আছে না। তো বাকি আপনি যেরকম দিবেন সেরকম খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সকলকে যেই মা বাবার যে স্নেহ ভালোবাসা এগুলা ছেলেদের মেয়েদেরকে দেওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। ওই কথা শেষ,
ওই ছেলের ওই স্ত্রী যখন বলল আপনি কোথায় গেলেন, তখন ওই স্বামী বলতেছে আমি কোথাও যাই নাই। যখন তোমার ছেলে কান্না করতেছে তখন আমার হঠাৎ করে আমার মায়ের কথা স্মরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আমি বাইরে কোথাও যাই নাই, কান্না করে করে বলতেছে আমি বাইরে কোথাও যাই নাই, আমি কবরস্থানে গিয়েছি। কেন গিয়েছেন? আমি তো বাবা, আমারও তো একটা অন্তর আছে। আমার ছেলে কান্না করার পরে আমি তো কুলে নিয়ে হাঁটাহাঁটি করে নাই, আমার এই মন মানসিকতা ছিল না। তুমি তো মা, তোমার অন্তরে বরদাস্ত করে নাই, তুমি তো ছেলেকে কোলে নিয়ে দুধ পান করিয়ে ঠান্ডা বাতাস দিয়ে ছেলেকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছ। এরকম আমারও তো একটা মা ছিল। আমি আমার মায়ের কথা যখন স্মরণ পড়লো, আমি এই কথা চিন্তা করে আমি কবরস্থানে চলে গিয়েছি। সেখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ মা কি ওদেরকে বলা হয় যারা সব সুখ বিসর্জন দিয়ে ছেলে মেয়েদের দিকে তাকিয়ে নিজের সব কষ্ট সহ্য করে নিতে পারে হাসি মুখে, তাদেরকে কি মা বলা হয়? আমি ওই মায়ের জন্য দোয়া করতে কবরস্থানে চলে গিয়েছি। আল্লাহ তুমি আমার মাকে জান্নাত দান করো, আমার বাবাকে জান্নাত দান করো, ওই দোয়া করার জন্য আমি চলে গিয়েছি। সেজন্য হাদিসে পাকে এসেছে কোন ছেলে যদি জুমার দিনে মায়ের কবর বাবার কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ইয়াসিন, কয়বার? একবার সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওই বান্দার আমলনামায় আমি একটি কবুল হজের সওয়াব, ওই ছেলে, ওই বাচ্চা, ওই পুরুষ যারা মা বাবার জন্য দোয়া করতেছে, ওই মানুষের, ওই পুরুষের আমলনামায় আমি একটি কবুল হজের সওয়াব দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো আমাদের সূরা ইয়াসিন না, নামাজ পড়ে আমাদের দাওয়াতে আমাদের কাজে যাওয়ার আমাদের এত দ্রুত, এত রেডি, মানে সময় এত কম। দাওয়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় থাকে, আমাদের আনন্দ উল্লাস করার জন্য প্রস্তুতির সময় থাকে। আপনি যে বিদায় ঘুমাচ্ছেন ওইখানে আপনার থেকে 30 বছর আগে একজন মানুষ মালিকানা ছিল, যার আরএসএ বিএসএ যার নাম আছে, ওই মানুষটি আপনি নয়। একথা আপনাকে মনে রাখতে হবে। ঠিক এভাবে এখন থেকে 50 বছর পরে আমরা যারা আছি, আমরা নাও থাকতে পারি, আমাদের বিদায় আরেকজন বসবাস করবে, একথা আপনাকে অবশ্যই মানতে হবে। তো সুতরাং আপনার কথা যেন আপনার ছেলে মেয়েরা স্মরণ রাখে। আপনি যদি আপনার বাবার কথা, মায়ের কথা আপনার ছেলে মেয়েদেরকে বলেন, তোমার দাদা এরকম ছিল, তোমার দাদি এরকম ছিল, সবসময় নামাজ পড়তো, সবসময় আমাদের জন্য দোয়া করতো, ঠিক আপনার ছেলেও আপনার নাতি নাতনিদেরকে ওই শিক্ষা দিবে। সুতরাং আমাদেরকে কোরআন হাদিসের ভিতরে জীবনযাপন করে আমাদের ছেলে মেয়েদেরকে ওই পথে লালন পালন করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। যে কথা বলতেছিলাম, কিয়ামতের আলামতের 41টির মধ্যে ছোট সুগরা, যেগুলা আমি সময়ের ভিতরে শেষ করতেছি ইনশাল্লাহ, যেহেতু আমাদের এলাকায় প্রোগ্রাম আছে, শেষ করে দিচ্ছি 2 মিনিট। যেগুলা কিয়ামতের আলামতের সুগরা আছে 41টি, আমি দেশে দেশে নোট করেছি, সেখান থেকে 5টি বলবো। কিয়ামতের আলামতে কুবরা নয়, সুগরা, যেগুলা ছোট ছোট, এগুলা এখান থেকে 5টি নোট করেছি হাদিসে পাক থেকে। 1 নম্বর হচ্ছে কিয়ামতের আলামতে সুগরার মধ্যে 1 নম্বর হচ্ছে অযোগ্য ব্যক্তি দেশের শাসন কার্য পরিচালনা করবে। নাউজুবিল্লাহ বলেন। অযোগ্য ব্যক্তি দেশের শাসন কার্য পরিচালনা করবে। এখন সব জায়গায় না হলে বেশিরভাগ জায়গায় টাকা দিয়ে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এগুলা বেশি না কম? আওয়াজ শুনে গেই আমাদের জিয়াল দিবে মসজিদ হলি খোঁজ দিতে আয় না, ওটা বলা হা নাই খোঁজেন দেয় না, জিয়াল দিলে আরে না দিবি। আর মোটামুটি জীবনে একবার হলো জিয়াল খাদন বালাহামল্লাহ ইসলামুল্লাহ ইএন ভাগ্যবানত তকবির তামাম করিব। কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জিয়ারত দিই, এখন আজ ইমাম আবু হানিফা ন, ইবার উত্তরসূরি, আল্লাহ কবুল করাত, আমিন হন। 1 নম্বরে হচ্ছে অযোগ্য ব্যক্তিরা দেশের শাসন কার্য পরিচালনা করবে। এখন ইয়ানুল্লাহের বর্তমান মিলেন না মিলেন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দেশের শাসন কার্য, জাতীয় সম্পদের অপব্যবহার, অপচয় হবে। যেই দেশের সম্পদ আছে, দেশের সম্পদ, দেশের মাল, ইন আসা আসা অপব্যবহার অন্যান্য মন্ত্রী এলি ইবের গরম ডাকে দি, এমপি এলি ইবের গরম ডাকে দি, চেয়ারম্যান এলি ইবের গরম ডাকে দি, খান বাল্লাকে কি হয় যায়
ট্রান্সফরমার হব ক্ষমতা 2-500 আছে গোড়া এরিয়ে জুড়িয়ে 4 মাস যে দূর 4-5 খানি আছে আগা গোড়া সুন্দর সুন্দর বল গেল নানো চলেন কিন্তু আর যারা আছি এদের গরিব আর যদি হনমতে পালামতে ফাঁকা করে চলে ফ্যান করতে ডেকোরেশনের ফ্যান লাগাই দিলে কতক্ষণ বাড়ে কতক্ষণ কমে কতক্ষণ বাড়ে কতক্ষণ কমে অপব্যবহার অন্যান্য 2 নম্বর 3 নম্বর হচ্ছে আমানতের খেয়ানত করবে আগের যুগ বলে বুনাবাদি টিয়া দিলি প্রভাবা দিয়ে টিয়াই জেলে দিয়ে মেরে চলতো আবার যারা সমাজের সর্দার আছেন মাতবর আছেন তারা তুলিয়ে আবার দিত ওরা তো টিয়া ঠিক আছে না ফেরাস্ট্রেন্ট জেলে দিয়েছেন দুশুড়িয়া 600 রাখতে দিয়ে ইয়েন জেলে দিয়ে টিয়াই আমাদের রায় দিয়ে ন বান্ধে তুই জেন দিস টিয়াই তোরা ফেরত দিন ইয়া বর্তমানে জেন দিয়ে জেন দিয়ে তুই জানি খরচা লেগে দিয়ে আনতে জানি মোটামুটি স্যান্ডেল তলা দিয়ে দিবে আর দর করে খুঁজনি গালা খন্ড ফাতলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই টিয়া খুঁজুকে দিয়ে দেয় খুঁজনি গালা খন্ড খেয়ে দেবো স্যান্ডেল তো হয়ে দেবো গালা খন্ড মোটামুটি ফাতলে যাবো 3 নম্বর 4 নম্বর পুরুষ স্ত্রী লোকের তাবেদারি করবে ইন ব্যাগুলো করে করে আছে যারা তো আছে এরই ব্যাগুলো কি আগের কথা মানেন না পুরুষ স্ত্রী লোকের তাবেদারি করবে এই সময় এখন আপনাদের সব বলাই দেখেন প্রতি ঘরে না থাকলেও প্রায় করে আসারে নাই 4 নম্বর 5 নম্বর যাকাত কথাকে দ্বন্দ্ব স্বরূপ মানুষের মনে হবে মানে অনেক একটা মামলা চলা তুমি জেলে বাড়ি লাগে টেনশন লাগে যাকাত দিবে তেনালি মানুষ দিবে তেলে বাড়ি বাড়ি টেনশন নিতে লাগে নাউজুবিল্লাহ না বলেন যাকাত দাঁড়াতে পারো যেই এনে জানেন রোজার মাসে তো বেগুনে দেয় 70 টিয়ার লাই 700 টিয়ার লাই রোজার মাস হলে দেখতে জায়গা করতে নেই যারা তো দান করবো বেগুন দেখবে 10,000 রাখছে 15,000 পেলে মানুষ আসে নাই 20,000 রাখছে 1 লাখ টাকা পেলে মানুষ আসে নাই বেগুন তো নয় কিয়ামতের আলামতের সবরা এর ভিতরে 5 কান হইলেন 41 কান ইনশাআল্লাহ তারা ভাই কইম যাকাত দিবে তামালি যারা যাকাত দেয় এদের মুখে সানা দেবে এলে কথা মানুষ আছে না আছে ইমানকে কিয়ামতের আলামত ছোট ছোট আলামত আল্লাহ এই